নিজের ভিক্ষা পাত্র এগিয়ে দিল সবার সামনে, বলল আপনাদের যা যা সামর্থ্য, যার যেটুকু সামর্থ্য আমার ভিক্ষা পাত্রে দিন, স্কুলটা আমরা কিনবো সব। কলল বাবু, স্কুলটা আমরা আপনার থেকে কিনে নেব। কি বলছো পারুয়া? আমরা কিনবো মানে কি করে? এক সেকেন্ড সব, আমরা স্কুলটা আপনার থেকে নেব, কিন্তু একটা শর্ত রয়েছে। যতক্ষণ না স্কুলটা হ্যান্ড ওভার হচ্ছে আপনি কাউকে কিছু জানাবেন না। বেশ, আমি কথা বলি। তার মানে তুমি তোমার দোকানটা আবার বন্ধক দিতে চাইছো? আচ্ছা দাদামণি, আমাদের সংসারের যাবতীয় আয় ওই দোকান থেকে হয়। আর কি করে তুমি ভুলে যেতে বলো তো? গোলু, রিমলি, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? না 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 দাদামণি, তুমি আর পার্বতী বড্ড বেশি ভাবছো এটা নিয়ে। এত 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 ভাবার দরকার নেই। আর তাছাড়া একটা তো চাকরিই গেছে আমার দাদামণি, আর একটা চাকরি কি আমি জোগাড় করতে পারবো না? এইটুকু যোগ্যতা আমার নেই। বলি কোথায় চাকরি জোগাড় করবি? হ্যাঁ, ভুবনপুরে তো একটাই স্কুল। আর কটা স্কুল আছে ভুবনপুরে? আছে? হ্যাঁ, ভুবনপুরে একটাই স্কুল আছে, সেটা ঠিক কথা। তাহলে কিন্তু দাদামণি, ভুবনপুরের বাইরেও তো স্কুল আছে। কি হবে দাদামণি, দরকার পড়লে বাড়ির বাইরে গিয়ে থাকতে হবে, এই তো। তুই কি হবে তাতে? বর্দি ভাই, আমি টাকা দেব। দুর্ভিক্ষ শ্রবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুদিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। এই তুই কি বলছিস বলতো? অনেক বড় কথা বলেছে ও, অনেক বড় কথা বলেছে। আমরা বড়রা যেটা ভাবতে পারিনি, ও ছোট হয়ে সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শ্রাবস্তীনগরে যখন অর্থাভাবে খাদ্যের সংকট হলো, তখন ভগবান বুদ্ধ তার সকল ভক্তদের ডেকে জিজ্ঞেস করলো যে কে এই সংকট মেটাতে পারবে। তখন নগরের সমস্ত ধনী ব্যক্তিরা, সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা পিছিয়ে আসলো, বলল আমরা পারবো না, আমাদের সামর্থ্য নেই এই সংকট মেটানোর। তখন তখন সুপ্রিয়া নামের এক ভিক্ষুণী এগিয়ে এলো। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এক ভিক্ষুণী কি করে এত বড় সমস্যার সমাধান করবে। তখন সুপ্রিয়া নিজের ভিক্ষা পাত্র এগিয়ে দিল সবার সামনে, বলল আপনাদের যা যা সামর্থ্য, যার যেটুকু সামর্থ্য আমার ভিক্ষা পাত্রে দিন। আমার ভাণ্ডার আছে ভরে তোমাদের ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি।